আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, পরবর্তীতে দেখবেন এবং সত্যিকার অর্থে দেশ, মানুষ, মানবতার জন্য নিবেদিত রয়েছেন। নতুন ধারা বাংলাদেশ এনডিবি আজ জাতির ক্রান্তি লগ্নে নিবেদিত থেকেছে, নিবেদিত আছে, নিবেদিত থাকছে, নিবেদিত থাকবে প্রকৃত অর্থেই দেশের কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, সত্যিকার অর্থেই সমৃদ্ধির রাস্তা তৈরির জন্য। অথচ বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো রয়েছে, অধিকাংশ রাজনৈতিক প্ল্যাটফর্মই কোনো না কোনো দলের, কোনো না কোনো জোটের, কোনো না কোনো ফ্রন্টের, কোনো না কোনো মোর্চার, কোনো না কোনো মঞ্চের, কোনো না কোনো আন্দোলন, তথাকথিত আন্দোলনের দালালিতে নিমজ্জিত। কিন্তু আপনার জন্য, বিশ্ব মানবতার জন্য, ধর্মের জন্য, সভ্যতার জন্য, সমাজের জন্য, মানুষের সত্যিকার অর্থে যে মুক্তির পথ সেটি তৈরি করার জন্য কেউ নিবেদিত নয়। অধিকাংশ রাজনৈতিক প্ল্যাটফর্মেই রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন। অধিকাংশ রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মীদেরই রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হওয়ার স্বপ্ন। যে কারণে আপনারা দেখবেন যে সেই দিনের যে ছেলেটি বিশ্ববিদ্যালয়ে পেরিয়ে এসেছে, সেই ছেলেটি এখন যুগপৎ আন্দোলনের নামে একটি অরাজক পরিবেশ তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার অন্যদিকে যেই ছেলেটি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছে কেবলমাত্র, সেই ছেলেটি চাঁদাবাজি, ধান্দাবাজি, দুর্নীতিতে নিজেকে নিয়োজিত রেখেছে, ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে। একদিকে ক্ষমতায় আসার চেষ্টা, অন্যদিকে ক্ষমতায় থাকার চেষ্টা। এই আশা এবং থাকার যে অপচেষ্টা, সেই অপচেষ্টার মধ্য দিয়ে আপনার, আমার, আমাদের সাধারণ মানুষের কি ক্ষতি হলো বা কি ক্ষতি হলো না তা নিয়ে তাদের ন্যূনতম গ্রাহ্য নেই। কারণ তারা আপনার, আমার, আমাদের কথা ভাবছেন না, তারা ভাবছেন পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠার কথা। যে কারণেই যেই পরিবারটি অতীতে ক্ষমতায় ছিল, সেই পরিবারের পক্ষে কাজ করছে, সেই পরিবারের রাজনীতিকে বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আপনার, আমার, আমাদের যে প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে, প্রতিদিন অর্থনৈতিক বৈষম্য তৈরি হচ্ছে, প্রতিদিন আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেসব নিয়ে তাদের কোনো কথার, কোনো রকমের প্রলেপ আপনারা পাবেন না। তারা কথার প্রলেপ তৈরি করে, বন্দোবস্তের কথা বলে, রূপান্তরের কথা বলে, কেবল কিভাবে ক্ষমতায় আসতে পারবে সেই বিষয়টি নিয়ে। আবার যেই পক্ষটি ক্ষমতায় আছে তারা চেষ্টা করে কিভাবে ক্ষমতায় থাকতে পারবে সেই বিষয়টি নিয়ে। কিন্তু দ্রব্যমূল্য বাড়ছে, সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের টাকা দেশের বাইরে পাচার হচ্ছে, প্রতিনিয়ত দুর্নীতির রাঘব পোয়ালেরা আমাদের কাঁধের উপরে চেপে বসে আমাদের রক্ত চুষছে, সেসব নিয়ে তাদের কোনো কথা নেই। হয়তো ক্ষমতায় আসতে হবে, নয়তো ক্ষমতায় থাকতে হবে। এই ক্ষমতায় আসা এবং ক্ষমতায় থাকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা জামাত ইসলামকে দেখেছি ফিলিস্তিনে হামলা হলেও তারা কথা বলছে না, তারা 28 তারিখের আন্দোলন নিয়ে ব্যস্ত। আবার অন্যদিকে অন্যান্য যে ইসলামী দলগুলো রয়েছে, ইসলামী মোর্চা রয়েছে, মঞ্চ রয়েছে, বিভিন্ন রকমের জোট রয়েছে, তারাও ফিলিস্তিন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, দেশের মানুষের এই কষ্ট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, মানবতা লঙ্ঘিত হচ্ছে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ক্ষমতায় আসার জন্য সর্বান্তকরণের চেষ্টা তাদের চলছে। আবার অন্যদিকে যারা ক্ষমতায় আছেন তাদের কিছু যায় আসে না। আমাদের প্রতিদিন মানুষ অর্থনৈতিক বৈষম্যের কারণে, অর্থনৈতিক বিভিন্ন ধরনের অপচেষ্টার কারণে, অর্থনৈতিক বিভিন্ন রকমের উত্থান পতনের কারণে মানুষ আত্মহত্যা করছে, কিশোর আত্মহত্যা করছে, যুবক আত্মহত্যা করছে, বৃদ্ধ আত্মহত্যা করছে, কৃষক আত্মহত্যা করছে। অথচ ক্ষমতাসীনদের এ বিষয়ে কোনো ভাবনাই নেই, চিন্তাই নেই। আমরা বলতে চাই, নতুন প্রজন্মের রাজনীতিক হিসেবে, নতুন ধারার রাজনীতিকেরা বলতে চাই, ক্ষমতা কোনো কথার শেষ কথা নয়, বরং সত্যিকার অর্থেই মানবিক মূল্যবোধের জন্য নিবেদিত থাকাই হচ্ছে সব কথার শেষ কথা। যে কোনো ধর্ম, ইসলাম, সনাতন, খ্রিস্টান, বৌদ্ধ, বাহাই, যে কোনো ধর্ম, সকল ধর্ম বলছে মানবতা সবার আগে।
অথচ আমাদের দেশে ধর্ম চুলায় যাক, বড় করে সমাবেশ করতে হবে, সেটি ক্ষমতা আসার জন্য হোক, ক্ষমতায় থাকার জন্য হোক। এই ক্ষমতা আসা এবং থাকার এই অপচেষ্টার মধ্য দিয়ে সাধারণ মানুষের যে নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে তা নিয়ে তাদের ন্যূনতম চিন্তা নেই। অথচ 52 কি বলছে, 71 কি বলছে, 90 কি বলছে, 111 কি বলছে, সেসব নিয়ে তাদের কোনো চিন্তা নেই। একজন আছেন লন্ডন বসে বসে কথা বলছেন, সে ভিডিও বার্তা পাঠাচ্ছেন, সেই ভিডিও বার্তা দেখে গাধার মতো, গরুর মতো, গৃহপালিত পশুর মতো দলে 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 আন্দোলনের নামে টাকা নষ্ট করছেন, টাকা অপচয় করছেন। কারণ এই আন্দোলন কখনোই আলোর মুখ দেখবে না। আবার অন্যদিকে ক্ষমতাসীনেরা পুলিশ প্রশাসন ব্যবহার করে এদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য অপচেষ্টা করছেন, চেষ্টা করছেন, যাই করছেন তাতেও আমাদের রক্তচোষার অর্থ ব্যয় হচ্ছে। দুই অংশেই আমাদের সাধারণ মানুষের অর্থ অপচয় হচ্ছে। যারা ক্ষমতায় ছিলেন তাদের কাছে প্রচুর পরিমাণ অর্থ গচ্ছিত আছে, সেই অর্থ তারা ব্যয় করে এই আন্দোলনের নামে, এই সংগ্রামের নামে, এই জনসভার নামে, মহাসমাবেশের নামে অর্থ অপচয় করছেন। আমাদের অর্থ অপচয় করছেন। আবার অন্যদিকে যারা ক্ষমতায় আছেন তারা তো এখন উপার্জন করছে, দুর্নীতি করছে, এটা করছে, সেটা করছে, যা করছে এই টাকা আমাদেরই টাকা। দুটি পক্ষই আমাদের অর্থে অপচয় করছে, আমাদের কষ্ট ভোগান্তি বাড়াচ্ছে। সেখানে জামাত ইসলাম আছে, সেখানে বামাতি আছে, সেখানে জামাতি আছে, সেখানে ইসলামী তথাকথিত ইসলামী আন্দোলন যারা করছে তারা আছে, তথাকথিত সমাজতন্ত্র যারা করছে তারা আছে। সবাই মিলে আমাদের রক্তচোষার সর্বাত্মকরণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আমরা বলতে চাই সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এইসব মানুষদেরকে চিনে রাখতে হবে, সব দলগুলো চিনে রাখতে হবে, সব জোটগুলো চিনে রাখতে হবে, এসব যুগপৎ আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে চিনে রাখতে হবে যে আমাদের কষ্ট কারা বাড়াচ্ছে, আমাদের ভোগান্তি কারা তৈরি করছে। আমাদের ভোগান্তি সরকারি দলগুলো যেভাবে করছে, সরকারের সাথে যারা লিয়াজু করছে, সরকারের সাথে যারা দালালি করছে, তারা যেমন আমাদের ভোগান্তি বাড়াচ্ছে, আমাদের অর্থনীতি ধ্বংস করার জন্য ভূমিকা রাখছে, ঠিক তেমনিভাবে যারা ক্ষমতা আসার জন্য চেষ্টা করছে তারাও আমাদের রক্তচোষার পাশাপাশি অতীতে যে অর্থ উপার্জন করেছিল, সঞ্চয় করেছিল, সেই অর্থ ব্যয় করে, সেই অর্থ অপচয় করে আমাদেরকে কষ্টে ফেলছে, আমাদের ভোগান্তি বাড়াচ্ছে, আমাদের কষ্ট বাড়াচ্ছে। আমাদের সাধারণ মানুষের ন্যূনতম চিন্তা তাদের মনে নেই। আমরা বলতে চাই ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আমল, নিয়ত অনুযায়ী আগামী, নিয়ত অনুযায়ী ভবিষ্যৎ তৈরি হয়। নতুন ধারা বাংলাদেশ এনডিপি বরাবরই বলে এসছে, আজও বলছে, আমরা মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। এ কারণেই আমরা বলতে চাই যা কিছু হবে এক জাররা পরিমাণ বালুকণাও তার নির্দেশ ছাড়া নড়ে না। অতএব বিশ্বাস রাখতে হবে মহান আল্লাহর প্রতি, বিশ্বাস রাখতে হবে স্রষ্টার প্রতি। তিনি যা করবেন ভালোর জন্য করবেন, কেবলমাত্র আমাদের চেষ্টাটা করতে হবে ভালোর জন্য। এই ভালোর জন্য চেষ্টাটি ক্ষমতাসীনরাও করছেন না, সাবেক ক্ষমতাসীনরাও করছেন না, ক্ষমতায় থাকছেন যারা তারাও করছেন না, যারা ক্ষমতা আসতে চাচ্ছেন তারাও করছেন না, কেবলমাত্র নতুন ধারা করছে। নতুন ধারা বলতে চায় আমরা সততার সাথে দেশ, মানুষ, মাতৃকার জন্য নিবেদিত থাকবো। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না।